আসসালামু আলাইকুম। সকালবেলা পাখিকে পানি দেওয়ার পরে মনে করেছিলাম আজকের দিনটা একটু রিল্যাক্সে কাটাবো, কিন্তু না, আমার মামু চলে আসছে। মামু মানে রসিকতা বলে তাকে মামু ডাকি। সে সকালবেলা হাজির। সে সব সময় ডিম নেওয়ার সময় আমাকে ফোন দিয়ে আসে, কিন্তু আজকে আর ফোন দিয়ে আসে নাই। সে সকালবেলা হাজির। তো আমি বললাম, মামু যেহেতু তুমি ফোন দিয়ে আসো নাই, তুমি এখন এই মালগুলো তুমি বাজাও। দেখতে পারতেছেন মামুকে দিয়া কষ্ট করাইতেছে, এই যে সে ডিমগুলো বাজাইতেছে, এটা তার শাস্তি। এখন এই মালগুলো আমরা বাজাইলাম, টোটাল 6,000 মাল। 3 দিন থেকে 4 দিন পর পর সে মাল এসে নিয়ে যায়। তো মাল বাজানোর পরে সবগুলো মাল আমি একটা একটা করে নিয়ে আসলাম। তো কিছু মাল সে বান্দা ছাড়িয়ে নিয়ে গেছে, সে নাকি পথে দিয়ে যাবে। তার মানে শীত আসতেছে, তো এই জন্য আমাদের মালের একটু চাহিদা বেশি। তো আজকে টোটাল 6,000 মালের ভিতরে 2,000 আগে নিয়ে গেছে, গাড়িতে আছে। আর এগুলো আমি আস্তে আস্তে গাড়িতে নিয়ে আসছি। বলছি যে, মামু তুমি অনেক কষ্ট করছো, আজকে তোমাকে আর কষ্ট করতে হবে না, আমি নিয়ে যাই। আমি নিয়ে আসলাম। তবে এগুলো অনেক বার, আনাটা অনেক কষ্ট, যেহেতু কাছেই এই জন্য রাজি হয়ে গেলাম। তো একটা একটা করে সাজাই দিলাম মামুকে। মামু বলল যে, সমস্যা নাই, আমারও পালা আসবে, তুমি আজকে আমাকে খাটাইছো, আমিও তোমাকে খাটামো। তো উঠাই দেওয়ার পরে মামু বলল যে, ঠিক আছে মামু, এখন আমরা যাই। তো এই কাজটা আবার তারে দিয়ে করেছে, এটা আবার আমি পারবো না। দেখেন কিভাবে বাঁধতেছে। এই বান্দার কাজটা কারণ সে চালায় নিবে, আমাদের রাস্তাটা একটু ভাঙ্গার কারণে সে একটু বাঁধতে হয়েছে। অন্য জায়গায় গেলে আর বান্দা লাগে না। তো বান্দা শেষ, আমরা এখন রওনা দিব, যে চলে গেলাম আমরা আমাদের স্থানীয় বাজারে মালটা ডেলিভারি দিব। ইনশাল্লাহ আমাদের পাশে থাকবেন, আর কেমন হয়েছে জানাবেন।